প্রবাসে থাকা মানেই যে তিনি রেমিট্যান্স যোদ্ধা এমন নয়। সংখ্যায় কম হলেও একটা অংশ আছে যারা ফেরারি। জুলাই অভ্যুত্থানের পর থেকেই গণহত্যার দায়ে গ্রেপ্তার এড়াতে অনেকেই বিভিন্ন দেশে অবস্থান করছেন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ছুটতে শুরু করেছে নির্বাচনের ট্রেন। এবারের নির্বাচনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন প্রবাসী ভোটাররা। এর মধ্যে শেখ হাসিনা সহ তার দলের অনেক নেতাকর্মী ভারতে থাকার কারণে সাধারণ মানুষের বিশেষ কৌতূহলের কারণ হয়ে উঠেছে তাদের ভোট প্রয়োগের অধিকার। হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারের কাতারে অবস্থান করছে। তাদের পছন্দের প্রার্থী কিংবা দল এখন কোনটি, এটা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এছাড়াও তারা বিদেশে বসে আদৌ ভোট প্রয়োগ করতে পারবে কিনা এ নিয়েও রয়েছে সাধারণ মানুষের কৌতূহল। প্রথমবারের মতো বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে ভোট প্রদানের ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন করে প্রবাসীরা ব্যালট ইমেইলে গ্রহণ ও প্রেরণের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে বিশ্বজুড়ে ১৪৪টি দেশের ৩,১২,৭৫২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী ভারত থেকে ১০৬ জন, পাকিস্তান থেকে ২২ জন, সৌদি আরব থেকে সর্বোচ্চ ৭৪,৮৭৬ জন নিবন্ধিত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ২০,৩৪০ জন, রাশিয়া থেকে ১৪৪ জন, কাতারের ১৯,৩৬১, মালয়েশিয়ার ১৫,১৬২, সিঙ্গাপুরের ১৪,০৮৫, যুক্তরাজ্য থেকে ১২,৭৫৯ এবং ওমান থেকে ৯,৯৮৪ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বিশাল প্রবাসী জনগোষ্ঠীর বিচারে এই সংখ্যা এখনও সীমিত হলেও এটি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে এক ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। উদাহরণস্বরূপ সৌদি আরবে আনুমানিক ২১ লক্ষ বাংলাদেশি বসবাস করেন, যেখানে এই নির্বাচনে সে দেশ থেকে ৭০,০০০-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন। মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং সেখান থেকে ১৫,০০০-এর বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতের সংখ্যা প্রায় ৬.৫ লাখ, নিবন্ধিত প্রবাসী ভোটার ১২,০০০-এর বেশি। অন্যদিকে প্রতিবেশী ভারতে বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠী থাকলেও তাদের মধ্য থেকে ভোটার হিসেবে নিবন্ধনের হার ততটা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে অনেকেই অনিয়মিত বা আশ্রয় প্রার্থী অবস্থানে থাকায় সেখানকার প্রবাসীদের খুব কম অংশই এই ডাক ভোটের প্রক্রিয়ায় অংশ নিতে নিবন্ধন করেছেন। প্রবাসে অবস্থানরত রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি কিংবা আদালতে পলাতক ঘোষিত আসামিরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় আইনি বাধার মুখে পড়েছেন। সম্প্রতি সংশোধিত নির্বাচনী বিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আদালত কর্তৃক পলাতক ঘোষিত কেউ ভোট দিতেও অযোগ্য বলে গণ্য হবেন। অর্থাৎ যারা দুর্নীতি বা অন্যান্য মামলায় পলাতক আখ্যা পেয়েছেন তারা চাইলেও ভোট দিতে পারবেন না। এদিকে যেসব প্রবাসী ভোটার আইনি বাধা ছাড়াই নিবন্ধন করেছেন তাদের জন্যও কিছু কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জ থাকছে। ডাকযোগে প্রেরিত ব্যালট ইমেইলের মাধ্যমে ফেরত পাঠানোর এই পদ্ধতি প্রথমবারের মতো ব্যবহৃত হওয়ায় এর নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতীয় পরিচয়পত্র ও ভোটার ডেটাবেসে অন্তর্ভুক্ত তথ্য সমন্বয় করে অনলাইন ভোটগ্রহণ ব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে, যা সাইবার আক্রমণ বা অভ্যন্তরীণ কারসাজির ঝুঁকিমুক্ত নয়। তাছাড়া ইমেইল অথবা পোস্টাল প্রক্রিয়ায় সময়মতো সঠিকভাবে ভোট পৌঁছানো ও গণনার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থাকছে। অনেক প্রবাসী এই নতুন পদ্ধতির বিশ্বাসযোগ্যতা নিয়ে দ্বিধায় ভুগছেন। যাদের নিবন্ধন প্রক্রিয়ায় ভুল তথ্য বা ঠিকানা সমস্যা ছিল তাদের ব্যালট পাঠানো নাও হতে পারে বলে ইসি সতর্ক করেছে। প্রযুক্তিগত দক্ষতা কম থাকা প্রবাসী শ্রমিকদের জন্য ইমেইল বা অনলাইন ফর্ম পূরণ করাও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল, যদিও কমিউনিটি সংগঠনগুলো সহায়তা করার চেষ্টা করেছে। প্রশ্ন উঠছে বিদেশে থাকা ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলকে কতটা প্রভাবিত করতে পারে। পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটারের তুলনায় প্রবাসী ভোটারের সংখ্যা খুব বেশি নয়। হিসেব বলছে প্রায় ১২ কোটি মূল ভোটারের মাঝে প্রবাসী ভোটার কয়েক লাখ। তাই সামগ্রিক ফল বদলে দেওয়ার সম্ভাবনা কম। তবে নির্দিষ্ট কিছু আসনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেমন সিলেট বা নোয়াখালীর মতো এলাকার হাজার হাজার প্রবাসী একই আসনের ভোটার। ওই আসনগুলোতে প্রবাসীদের ভোট ঝুঁকে পড়া মানে প্রতিদ্বন্দ্বিতার মোড় ঘুরে যেতে পারে।
বিশ্লেষকরা বলছেন, যেহেতু সাবেক শাসক দল আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের প্রবাসী সমর্থকরা ভোট দিতে পারলেও বিকল্প দল বা প্রার্থী খুঁজতে হচ্ছে। অনেকে বিকল্প প্রার্থী খুঁজবেন, কেউ হয়তো প্রতিবাদস্বরূপ ভোটদান থেকে বিরত থাকবেন বা একক প্রার্থী হলে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে যদি প্রবাসী ভোটাররা গণহারে ভোট দেয়, তা দেশের রাজনীতিতে প্রতীকী এক বার্তা দেবে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, এটি নতুন সরকারের বৈধতা ও দেশের ভাবমূর্তি দুটোই ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নির্বাসিত ও প্রবাসী ভোটারদের ভূমিকা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। আইনি বিধিনিষেধের কারণে অনেকেই ভোটের সুযোগ থেকে বঞ্চিত হলেও যারা সুযোগ পাচ্ছেন তাদের ভোট পরিস্থিতি বদলাতে সামান্য হলেও ভূমিকা রাখতে পারে। প্রবাসীদের ডাকযোগে ভোটদান ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় এটি বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে স্বীকৃত হবে, আর ব্যর্থতা বা জটিলতা হলে তা সমালোচনা ও বিতর্কের জন্ম দেবে। দেশের ভাগ্য নির্ধারণের এই নির্বাচনে দূর দেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোট শেষ পর্যন্ত কতটা গুণগত প্রভাব ফেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি রাত পর্যন্ত।